প্রথমে ইমেল চালাচালি, এরপর ভিডিও কনফারেন্স মিটিং, আর শনিবার মুখোমুখি মিটিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের, বিসিবির সঙ্গে আইসিসির সেই মিটিংটা হচ্ছে শনিবার, যেইখানটাতে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও উপস্থিত থাকবেন। এই মিটিংয়ে অংশ নেবার জন্য আইসিসির 2 জন প্রতিনিধি শনিবার ভোরেই ঢাকায় আসার কথা, 2 জন আসার কথা, কিন্তু সর্বশেষ যেটা জানতে পারলাম সংখ্যাটা 1-এও নেমে যেতে পারে। কেন সেই আলোচনাটা করব এবং এই মিটিং কতটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের টি-20 বিশ্বকাপের খেলা না খেলাটা কি এই মিটিং এর আউটকামের উপর নির্ভর করছে কিনা, বাংলাদেশ কি ভারতে গিয়েই টি-20 বিশ্বকাপ আমাদের খেলতে হবে নাকি আমরা ওয়ার্ল্ড কাপ থেকে উইথড্র করব, ভারত এবং শ্রীলঙ্কায় ভাগাভাগি করে খেলতে হবে নাকি হচ্ছে গিয়ে আমরা এখানটাতে কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে খেলবো না, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাতে কি বাংলাদেশের সবগুলো ম্যাচ চলে যাচ্ছে নাকি, এবং সেই চলে যাওয়াটা কোন প্রক্রিয়াতে হবে, এটা কি গ্রুপ চেঞ্জের মাধ্যমে হবে নাকি গ্রুপের একটা দল পরিবর্তনের মাধ্যমে, নাকি বাংলাদেশ যেই গ্রুপে আছে সেই গ্রুপেরই সবগুলো খেলা বা বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার মাধ্যমে হবে। আইসিসির সঙ্গে বিসিবির আজকের এই মিটিং, যেখানটাতে বাংলাদেশ সরকার উপস্থিত থাকবে, তাতেই কি এই সিদ্ধান্তগুলো আসবে কিনা। দেখুন, এই ঘটনাটা প্রায় 2 সপ্তাহ আগের। মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল কেকেআর থেকে বাদ দেবার পরেই এই ঘটনাটার সূত্রপাত, এই ঘটনার মাধ্যমে, এবং তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না এরকম সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এবং তার পরবর্তী সময়ে টুর্নামেন্টে এই বৈশ্বিক যে সংস্থা ক্রিকেটের আইসিসি, তারা বাংলাদেশকে আস্থায় নেওয়ার চেষ্টা করেছে। ইন দ্য মিন টাইম একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, যেটা পুরো সিচুয়েশনটাকে হেল্প করছে বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার ক্ষেত্রে। আমার স্ট্যান্ডটা প্রথম থেকে প্রিটি ক্লিয়ার, টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে, এটা হচ্ছে গিয়ে ফুল স্টপ। বাংলাদেশ এই জায়গাটাতে কিভাবে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে এইটা অথরিটি ঠিক করবে, এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওইটা বের করে নিয়ে আসবে, আইসিসির কাছ থেকে আদায় করে নেবে, ভারতের কাছ থেকে আদায় করে নেবে, কিন্তু টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না, এইটা আসলে হতেই পারে না। আমার কথাটা হচ্ছে গিয়ে সিম্পল, এখন টি-20 বিশ্বকাপ যদি আমরা খেলাগুলো সব শ্রীলঙ্কায় নিয়ে যেতে পারি, এটা তো অবশ্যই আমাদের ক্রিকেট কূটনীতির জন্য একটা বিরাট বড় সাফল্য। সেই সম্ভাবনার জায়গাটা যে একেবারেই নেই, এটা যে আসলে হতেই পারে না, ব্যাপারটা তেমন নয়। এই যে আইসিসি বাংলাদেশের সঙ্গে মিটিং করছে, প্রথমে ইমেল চালাচালি করছে, তারপরে হচ্ছে ওই যে ভার্চুয়াল মিটিং করেছে, এখন আইসিসি তাদের প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাচ্ছে, এটা ওই অ্যাটেম্পটেরই অংশ যে বাংলাদেশকে সহ টি-20 বিশ্বকাপ তারা আয়োজন করতে চায়। বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না, এই সিদ্ধান্ত এখন পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি অনড়, এবং সেই জায়গাটাতে আইসিসি বাংলাদেশকে ওইটা বোঝানোর জন্য ভারতের ওই সিকিউরিটি রিস্কটা যে বাংলাদেশের জন্য অত হাই না, যেই কারণে আমরা টুর্নামেন্ট থেকে নাম উইথড্র করতে পারি, সেইটা বোঝানোর অংশ হিসেবে তাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। এখন যেটা বলছিলাম 2 জন আসার কথা, সেটা 1 জন হয়ে যাচ্ছে কেন? 2 জন আসার কথা, 1 জন ব্রিটিশ ভদ্রলোক, 1 জন হচ্ছে গিয়ে ভারতের ভদ্রলোক, কিন্তু ভারতের ওই ভদ্রলোক আইসিসির প্রতিনিধি, তাকে আমি যতটা জানলাম ভিসা নাকি দেয়া হয়নি। যদি তাকে ভিসা না দেওয়া হয় তাহলে তো তিনি বাংলাদেশে আসতে পারবেন না, এটা একেবারে যে শেষ সময়ে অন্য কিছু ঘটতে পারে, কিন্তু ভারতের ওই ভদ্রলোককে ভিসা দেওয়া হয়নি, ফলে ইংলিশ ভদ্রলোক একাই চলে আসছেন আইসিসির প্রতিনিধি হিসেবে। কিন্তু আমার ধারণা এই জায়গাটাতে কোনো একটা বিকল্প অ্যারেঞ্জমেন্ট হবে, ওনাকে যদি ভিসা নাই দেওয়া হয় বাংলাদেশ ভারত এই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের কারণে, সেই ক্ষেত্রে অন্য কাউকেও আইসিসি এই জায়গাটাতে ইনভলভ করে পাঠাতে পারে। এখন তারা এসে বাংলাদেশে এসে তারা করবেনটা কি, তাদের আসলে কাজটা কি? আইসিসির যেই মেসেজ, সেই মেসেজটাও বাংলাদেশের কাছে তারা দিয়েছে, বাংলাদেশের যেই মেসেজ সেইটাও তারা আইসিসির কাছে দিয়েছে। এখন মুখোমুখি মিটিংটাতে আসলে তাহলে হওয়ার কি রয়েছে? দেখেন, ডায়লগ সবসময় সকল সমস্যার সমাধানের পথে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এই যে ইমেল চালাচালি হয়েছে, তার পরবর্তীতে ভিডিও কনফারেন্স হয়েছে, আজকে এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে যে আইসিসির সঙ্গে বিসিবির, বাংলাদেশ সরকারও ওইখানে থাকবে, এটা একটা মিটিং হবে, এবং সেই মিটিংটাতে, মুখোমুখি মিটিংটাতে সমস্যার সমাধানের জটটা আসলে খুলতে পারে। আইসিসি এই জায়গাটাতে দেখানোর চেষ্টা করবে, বা তাদের যেটা দেখানোর কথা, যে
ভারতে খেলতে যাওয়াটা বাংলাদেশের জন্য অত বড় রিস্ক না, যত বড় রিস্ক বাংলাদেশ মনে করছে। ফলে তারা কনভিন্স করার চেষ্টা করবে বাংলাদেশকে, বাংলাদেশ যেন ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলে। যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার এখন আর খুব বেশি বাকি সময় নাই, আর এরকম একটা উদাহরণ যদি তৈরি একবার হয়ে যায় যে ওয়ার্ল্ড কাপের ফিক্সচার ঘোষণা হওয়ার পর, সবকিছু হয়ে যাওয়ার পর, টুর্নামেন্ট শুরু হবার মাত্র সপ্তাহ 3 আগে এরকম একটা ডিসিশন হয়ে গেল যে একটা দল মানে বাংলাদেশকে এখন খেলাগুলো ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, এইটা যে উদাহরণ তৈরি করবে ভবিষ্যতে এরকম ইভেন্ট, গ্লোবাল ইভেন্টের ক্ষেত্রে আইসিসি আয়োজন করার ক্ষেত্রে তারা একটা সমস্যার মধ্যে পড়তে পারে। অন্যান্য দল এরকম দাবি নিয়ে ভবিষ্যতে আসতে পারে, এরকম একটা ভাবনার জায়গা তাদের রয়েছে। কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশের অবস্থানে একেবারে পুরোপুরি অটল। আমরা কোনো কিছুতেই ভারতের মাটিতে গিয়ে ম্যাচ খেলবো না, এমনকি একটা ম্যাচও ভারতের মাটিতে খেলবো না। মানে এমন যে ধরেন শ্রীলঙ্কায় 3টা ম্যাচ খেললাম, ভারতে একটা ম্যাচ খেলবো, তা নয়। বাংলাদেশ এখানে ভারতের মাটিতে আমরা খেলবোই না। এবং আমি বারবার বলছি যে এটা যত না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন, এটা আসলে বাংলাদেশ সরকারের ডিসিশন। এটা যত না স্পোর্টিং ডিসিশন, তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল ডিসিশন। এবং তার প্রেক্ষিতে আইসিসির এই প্রতিনিধি দল এসে যতই ওই তাদের সিকিউরিটি প্ল্যানিং দেখাক, বা আইসিসি ওই কি বলা চলে যে ওই যে থ্রেট ম্যানেজমেন্টের যে তাদের যে কার্যকারিতার জায়গাগুলো আছে সেগুলো দেখায়, তাদের অ্যাসেসমেন্ট রিপোর্ট দেখাক,